সীমান্তের কাঁটাতারের ওপারে একের পর এক মানুষকে ঠেলে পাঠানোর অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি কার্যকর থাকলেও সেটি উপেক্ষা করে ভারত ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি অনুসরণ করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পুশ ইনের ঘটনাগুলো সীমান্ত এলাকায় শুধু আতঙ্কই নয়, মানবিক সংকটের আশঙ্কাও বাড়িয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নাগরিকত্ব যাচাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া এড়িয়ে এমন পদক্ষেপ নিছক সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, বরং এর পেছনে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল কিংবা আরও গভীর কোনো ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে। বিশেষ করে মিয়ানমার সীমান্তে অতীতের অভিজ্ঞতার আলোকে তারা সতর্ক করে বলছেন, সীমান্তকে অস্থিতিশীল করে নতুন বাস্তবতা তৈরির চেষ্টা করা হলে তার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা দিল্লির আগামীর সম্পর্কে তিস্তা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, বাণিজ্য ভারসাম্য, ভিসা ইস্যু, ইন্দো প্যাসিফিকের কৌশলগত অবস্থানের চ্যালেঞ্জ বিদ্যমান। এ অবস্থায় সীমান্তে পুশ ইনের মতো অস্থিরতা তৈরি করে ভারত অন্যদিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে দেশের নানা মহলে। রাশিয়ায় সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশের একটি জাতীয় দৈনিককে বলেন, সীমান্তে অবৈধভাবে পুশ ইন কোনোভাবেই মানা হবে না। বাংলাদেশ এক্ষেত্রে কূটনৈতিক এবং আন্তর্জাতিক যত নিয়ম ও আইন আছে তার সবটাই অনুসরণ করবে। ভারতে অবৈধভাবে কোনো বাংলাদেশি অবস্থান করলে বা কোনো অপরাধ তার দ্বারা সংঘটিত হলে দেশে ফেরত পাঠানোর জন্য নানা প্রক্রিয়া ও ধাপ আছে। তাকে গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রথমে দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নাগরিকত্ব যাচাই এবং নিয়মতান্ত্রিক প্রত্যাবাসন করতে হবে। ভারতের আদালত অবৈধ নাগরিকের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে। এরপর দেশটির পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম, বংশতালিকা এবং পারিবারিক বিবরণ সংগ্রহ করে। পরবর্তী সময়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এরপর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসন তদন্ত করে দেখে যে উক্ত ব্যক্তি আসলেই বাংলাদেশের নাগরিক কিনা। তদন্তে ব্যক্তি বাংলাদেশি প্রমাণিত হলে ভারতে অবস্থিত হাইকমিশন বা কনস্যুলেট অফিস থেকে তার জন্য স্থায়ী ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিজিবি ও বিএসএফ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে একটি নির্ধারিত ল্যান্ডপোর্ট বা সীমান্ত চেকপোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এসব কোনো কিছুর তোয়াক্কা না করে সীমান্তে পুশ ইনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এ ঘটনায় এখন পর্যন্ত দিল্লিকে 13 বার চিঠি দিয়েছে ঢাকা। তারপরও থেমে নেই পুশ ইনের চেষ্টা। কিন্তু সাম্প্রতিক সময়ে কেন এভাবে ভারত প্রতিদিন পুশ ইন করার জন্য শত শত মানুষকে সীমান্তে এনে জড়ো করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া রহস্যজনকভাবে দেখা যাচ্ছে পুশ ইনের জন্য আনা সবাই মুসলিম। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।